नमस्कार बंधुरा तुम्हारे स्वागत जानाई आमार यूट्यूब चैनेले। आमी एक दारुण एक रेसिपि निये चले एसेछि सिंगारा। और शीतकाल मानेई सिंगारा खेते इच्छा होबे और विभिन्न रकमेर सब्जी पाওয়া যায়। সেই সবজিগুলো দিয়ে আমি সিঙ্গারা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, যারা যারা আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই রান্নাঘরে চলে এসেছি। আসা মাত্রই আমি যে সিঙ্গারাটা বানাবো তার আমি ময়দার ডোটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো 1 কাপ ময়দা, তারপরে দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো চিনি, পরিমাণ মতন লবণ দেব, উপর থেকে অল্প একটু রেপসি তেল ছড়িয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে হাত দিয়ে মেখে নেব। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, দেখো হাতের মধ্যে চলে এসেছে, মুঠোর মধ্যে। তার মানে ময়দাটা ভালো করে মেখে নিয়েছে। আর ওইদিকে কড়াইতে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, ওটা আমি তুলে নেব। অল্প অল্প জল দেব আর মাখবো। ভালো করে ময়দার ডোটা মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে। আর ওইদিকে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। সিঙ্গারা পুরের জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে সবজিগুলো হালকা করে ভাপিয়ে নেব। আলু, বিট, গাজর আর মটরশুঁটি। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলি। কিন্তু বেশি সিদ্ধ হবে না, হালকা ভাপিয়ে নেব। এবার নামিয়ে নেব। সবজিগুলো ভাপানো হয়ে গেছে, এবার সবজির পুরটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেব ফোড়নে জিরে, রেপসি তেল দিয়ে দেব। জিরে দেওয়া হয়ে গেছে, এবার আমি আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে দেব। আদা বাটা, কাঁচা লঙ্কা ভালো করে নাড়বো। হলদি গুঁড়ো, আরো একবার তেল দিয়ে দেব। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে দিয়ে দেব ধনে পাতা আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব। সিঙ্গারার জন্য সিঙ্গারার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সিঙ্গারা শেপ দিয়ে দেব। পুরটা নেওয়ার জন্য ঢাকনাটা খুলছি। এবার আমি লিচিগুলো কেটে নেব। এরকম সাইজে। লিচি কাটা হয়ে গেছে, এবার আমি এক পিস বিলে নেব, সিঙ্গারা শেপ দিয়ে দেব। তার আগে তো বিলতেই হবে নাকি, লম্বা করে বিলে নেব। এর উপরে গুঁড়ি ছড়িয়ে দেব। সিঙ্গারার জন্য লম্বা করে বিলে নেব। আর বেশি পাতলা করা যাবে না, একটু হালকা মোটা থাকবে। এই দেখো বন্ধুরা, বেশি কিন্তু পাতলা করিনি, মোটা আছে। এবার আমি মাছ বরাবর কেটে নেব। মাছ বরাবর কাটা হয়ে গেছে, দু টুকরো হয়ে গেছে। এবার আমি এক পিস দিয়ে সিঙ্গারা হয়ে যাবে। আর একটা সাইডে রেখে দেব। চারধারে আমি এইভাবে জল দিয়ে দেব, আটার জল। চারধারে আমি আটার জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পুরগুলো দিয়ে দেব।
প্রথমে এই ধরনের চিপে দেব, কিন্তু এইগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু সিঙ্গারা হবে না, ভাজার সময় এইগুলো খুলে যাবে। এবার পুরটা এর মধ্যে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেছে। এবার চামচের পিছন দিক দিয়ে এইভাবে সাইজ করে দেব। এই দেখো বন্ধুরা, এক পিস আমার সিঙ্গারা হয়ে গেল। এইভাবে আরও এক পিস বানিয়ে নেব। আরও এক পিস বানাচ্ছি, তোমরা ঠিক করে দেখে নাও। আবার চারিদিকে এইভাবে দিয়ে দেব আটার জল। একইভাবে মুড়ছি। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। উনুন জেলে নিয়েছি, কড়াইতে রেফরি তেল দিয়ে দেব। তেলটা ততক্ষণ গরম হোক, তারপরে সিঙ্গারাগুলো একে একে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে সিঙ্গারাগুলো দিয়ে দেব। একসঙ্গে অনেকগুলো সিঙ্গারা দেওয়া হয়ে যাবে। সিঙ্গারাগুলো একে একে উল্টে দেব। খুব সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, আবার নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, কিন্তু খাস্তা হবে, কথা দিচ্ছি। বাকিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর, ঠান্ডা হওয়ার পর খেতে বসে পড়েছি মেয়েকে নিয়ে। তো খেয়ে দেখি বন্ধুরা কতটা কি হয়েছে। তো মেয়েটাকে দেই, খেয়ে বলবে। খেয়ে দেখি বন্ধুরা, পুরো সিঙ্গারার মতনই লেগেছে, খুব সুন্দর হয়েছে। ভেতরে পুরটা দেখাই যাচ্ছে কতটা সুন্দর। তো মা এবার খাও। তো খেয়ে দেখি বন্ধুরা, খুব সুন্দর খাস্তা হয়েছে। পুরো দোকানের মতন। সুপার হয়েছে, দারুণ হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত, আমি ভিডিও শেষ করছি। তোমরা ভালো থাকবে আর সাবধানে থাকবে। তো টাটা।